আজকের পর্বে আমি দেখাবো দীঘাতে নবনির্মিত যে জগন্নাথের মন্দির তার যাবতীয় ডিটেল। এখানে আপনারা দেখতে পারবেন যে মন্দিরের বিভিন্ন এরিয়া কোথা দিয়ে ঢুকলে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, মন্দিরের কোন সময় যাওয়াটা অনেকটা বেটার হবে এবং মন্দিরের ভেতরের বিভিন্ন অংশ, এবং সবশেষে আমি এটাও দেখাবো যে এই মন্দিরের রাতের যে ভিউটা সেটা কীরকম। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। আমরা এখন বেরোচ্ছি, মন্দির যাব। তো এই হোটেল থেকে এখন সবাই বেরোচ্ছে, টোটোর কথা চলছে কারণ গাড়ি নিয়ে যাচ্ছি না। তো এখান থেকে মন্দিরের 6 নম্বর গেটে যাওয়ার প্ল্যান আছে, কারণ আমি শুনেছি ওখানে জুতো রাখার ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো বিকেলের টাইমটা আমি বেছে নিয়েছি, কারণ বিকেলবেলা গেলে এখন গরমটাও কম, প্লাস ইভিনিংয়ের লাইটটাও দেখা যাবে। তো চলুন যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি মন্দিরের বাইরে, চলুন দেখাচ্ছি। এই হচ্ছে 6 নম্বর গেটের যে রাস্তাটা সেটা, আর এই সাইডে হচ্ছে এটা কিন্তু পার্কিং। আমি দেখতে পাচ্ছি হিউজ পার্কিং রয়েছে, অনেক খালি স্পেস রয়েছে, আর পার্কিংটা কিন্তু রাত অবধিও খোলা। তো একটা অপশান আছে যে এই পার্কিংয়ে পার্ক করে আপনারা কিন্তু নিউ দীঘা বা ওল্ড দীঘাও যেতে পারেন, কারণ ওল্ড দীঘাতে কিন্তু পার্কিংয়ের একটা প্রবলেম ছিল আগে। এবার কীরকম আছে সেটা আমি গিয়ে পরে জানাবো। এখানে ডিরেকশন দিয়ে বলা আছে যে জুতো রাখার জায়গা, এবং জুতো রাখার জায়গায় লোকের প্রচুর ভিড়। আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, তো আমি সামনেটা একবার দেখাচ্ছি আপনাদের। এখানে বেশ সুন্দর নাম কীর্তন মতো হচ্ছে, যেটা ভগবানের গান বলা যেতে পারে, কিছু ফরেনাররাই করছে। আর এই হচ্ছে মন্দিরের মেন চাতাল, মানে মেন বিগ পার্টটা সামনে আছে, এটা মেন দ্বার যেটা সেটা। আর চাতালটা দেখুন বেশ বড়, অনেকটাই বড় এবং বেশ ক্লিন, যেটা আমি বলবো এদের এখানে অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভালো, বেশ পরিষ্কার অ্যারেঞ্জমেন্ট, এখন অবধি কোনো মিসম্যানেজমেন্ট আমি দেখিনি। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে বাইরে কিন্তু ভালো সিকিউরিটি আছে। আমার গোপ্রো স্টিক এরা অ্যালাউ করেনি, ফলে আমি জাস্ট হাতে ধরে করছি। তো যদি কোনো শেক হয় তো প্লিজ অ্যাকসেপ্ট দ্যাট। আর এখন কিন্তু বাইরে এখানে বেশ ভালো ভিড়। এখন আমি দেখতে পাচ্ছি যে মন্দিরের ওপরে ওই ধ্বজা যে চেঞ্জ হয় সেটা জাস্ট হলো, আমরা দেখলাম 5টার সময় ঠিক ধ্বজা চেঞ্জটা হয়, আর এখন উপর থেকে নামছে, যে চেঞ্জ করেছে সে নিচে নামছে। তো আপনারা যদি পুরী মন্দিরের মতন এটা দেখতে খুব ইন্টারেস্টেড হন, তাহলে বলবো 4:30 পৌনে 5টার মধ্যে এখানে চলে আসুন। এই মন্দিরের এই চাতালে কিন্তু বসা অ্যালাউ নয়, যদিও ওখানে নাম কীর্তনের ওখানে রয়েছে, বাট আমি দেখতে পাচ্ছি সিঁড়ির এখানে অনেকে বসে আছে, তো সেখানে বসে কিন্তু আপনারা এই ধ্বজার চেঞ্জটা কিন্তু দেখতেই পারবেন। তো মেন দুয়ার দিয়ে ঢোকার পর এটা ছিল মেন দুয়ার, আর এখান দিয়ে ঢুকে কিন্তু এখানটা এরকম চাতাল রয়েছে, আর এখানে আরেকটা দুয়ার রয়েছে যার পিছনে মেন মন্দিরটা রয়েছে। আর এর চারপাশে দেখুন এরকম পদ্মপাতার পুরো একটা ওয়াটার বডি রয়েছে, যেখানে পুরো পদ্মপাতা ভর্তি, পদ্ম গাছ রয়েছে এবং একটা দুটো পদ্ম ফুল হয়েছে দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু এরকম চারপাশেই রয়েছে, এপাশে যেরকম রয়েছে ও পাশেও কিন্তু সেম রয়েছে। আমরা একদম মেন মন্দিরের সামনে চলে এসেছি। এইটা হচ্ছে মেন মন্দির, এখানেও সিঁড়ি করা রয়েছে, বেশ পরিষ্কার, এবং এই সাইড দিয়ে হচ্ছে মেন এন্ট্রান্স।
আর এইটা লাস্ট দুয়ার। দুটো দুয়ার আমি যেরকম দেখালাম, একটা যেরকম আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ওইটা একটা দুয়ার, এটা একটা দুয়ার, এটা ক্রস করে এই হচ্ছে মেন মন্দিরে ঢোকার জায়গা। সবাই ধীরে পায়ে এগিয়ে চলেছে, সারিবদ্ধভাবেই সবাই যাচ্ছে, কোনো রকম ইনডিসিপ্লিন মুভমেন্ট বা কোনো রকম ক্যাওস আমি দেখছি না। তো সেটা দেখে বেশ ভালোই লাগছে, কারণ জেনারেলি অনেক সময় হয় কি মন্দিরে খুব রাশ হয়, খুব ভিড় হয়, বড় লাইন পড়ে। লাকিলি আজকে আমি কোনো লাইন পাইনি। তো আপনারাও বিকেলের দিকে এরকম সময় প্ল্যান করতে পারেন, ওয়েদারটাও ভালো আছে আর লাইনের দিক থেকেও কম আছে। মেন মন্দিরের ভেতরের পার্টটা আমরা ঢুকলাম। ভেতরটা কিন্তু খুব গ্র্যান্ড বানানো, খুব সুন্দর কাজ রয়েছে। আমি একদম ক্লোজ দিয়ে দেখাবো যে পাথরের কাজগুলো খুব সুন্দর। আর উপরটা দেখুন, দারুণ লাইটের একটা অ্যাম্বিয়েন্স করা, উপরে অনেকগুলো স্যান্ডেলিয়ার রয়েছে। আর এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আমি একদম মেন মন্দিরের ভেতরে রয়েছি, আমি দেখাবো পেছনটা দেখুন। আর এই হচ্ছে মেন মন্দিরের ভেতরের পার্ট। এখানে কন্টিনিউয়াস গান চলছে। আর এই সামনে যেটা বিগ্রহ রয়েছে, এইখানে মেন বিগ্রহটা রয়েছে সামনে, দেখুন দেখতেই পাচ্ছেন। এর ভেতরে কিন্তু যাওয়াটা অ্যালাউড না, তাই আমরা মেন মন্দিরটা দেখে এখন বেরোচ্ছি। দেখুন এখান দিয়ে আমরা ঢুকেছিলাম, পুরো ঘুরে পিছন দিয়ে বার করছে। তবে একটা জিনিস, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। আমি ভিডিও করছিলাম তখন আমাকে বললো যে আপনি মোবাইলে করুন, তাই আমি আর ক্যামেরায় কন্টিনিউ করিনি। তাই আগের শটটা হয়তো পুরোটা আসেনি, বাট এটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা যদি ক্যামেরা ক্যারি করেন তাহলে ভেতরে কিন্তু ছবি বা ভিডিও করতে যাবেন না, মোবাইলে করুন, তাতে কোনো অসুবিধে নেই। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রথ তৈরি হচ্ছে। যেমন পুরীতে রথ তৈরি হয় সেরকম রথ এখানে রাখা রয়েছে। যদিও আই থিঙ্ক রথটা অলমোস্ট তৈরি, জাস্ট ডেকোর করা বা সাজানোটা হবে। তো আমার ধারণা এখানে আগামী যে রথযাত্রা হবে, সেই রথযাত্রাতে এখানে এই রথ নিশ্চয়ই টানা হবে বা রথের দড়ি ধরে টানা হবে। এবং সেটা সেই মাসির বাড়ি যাবে কিনা সেটা আমি জানি না। আপনারা যদি কেউ সেটা জানেন তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানান, তাহলে আমার বন্ধুরা অনেকেই জানতে পারবে। সো ফাইনালি আমাদের মন্দির দেখা শেষ হলো। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকেই আবার জুতো নিলাম। জুতোর জন্য যে টোকেনটা দেবে সেটা কিন্তু খুব যত্ন করে রাখবেন, কারণ টোকেন ছাড়া এরা কিন্তু জুতো ফেরত দিচ্ছে না। মানে আপনারা যদি দেখিয়েও বলেন যে ওটা আমার ব্যাগ, তাহলে ওরা দিতে চাইছে না, এবং সেটাই স্বাভাবিক, কারণ অনেক চুরির ব্যাপার এখানে হয়েছে। তো আমি কয়েকটা টিপস আপনাদের বলে রাখবো। যে ফার্স্ট কথা, এখানে কিন্তু জুতো ছেড়ে, মানে এই পিছনে জুতো রেখে এই মন্দিরে হেঁটে পুরো আসা, এটা কিন্তু অনেকটা এরিয়া, একদমই কম নয়, অনেকটা বেশি এরিয়া, পুরী মন্দিরের থেকেও বেশি। তো সেই জন্য আপনারা যদি দিনের বেলা আসেন এটা কিন্তু খুব মুশকিল হবে, পাথর গরম হয়ে যাবে, আপনারা হাঁটতে পারবেন না। সেকেন্ড পয়েন্ট, ভেতরে ছোট জলের বোতল নিয়ে যান, কারণ জল দরকার। আমি কোনো দোকান বা বাইরেও কোনো দোকান আমি দেখতে পাইনি যেখানে জল বা মেডিসিন বা এই জাতীয় কিছু রয়েছে। তো ছোট একটা ব্যাগ রাখুন যাতে এগুলো নেবেন, বড় ব্যাগ অ্যালাউ না। যারা ক্যামেরা বা ভিডিও এসব করতে চান তারা স্টিক নেবেন না বা ট্রাইপড নেবেন না। ক্যামেরা ভেতরে একদম মেন যে ভেতরে, সেখানে ক্যামেরা দিয়েও ছবি অ্যালাউড না, মোবাইলে ভিডিও করা যেতে পারে। আর ওভারঅল মন্দিরের অ্যারেঞ্জমেন্ট আমার বেশ ভালোই লাগলো, খুব পরিষ্কার, ওয়েল অর্গানাইজড। এখনও অবধি সেরকম মেস আপ বা ক্যাওস আমি দেখিনি। আর যে রিউমার একটা শোনা গেছিলো যে মোবাইল ফোন বা নিজস্ব জিনিস আপনাদের ব্যাগ চুরি হচ্ছে, সেরকম কোনো আমি পরিস্থিতি কিন্তু একদমই দেখতে পাইনি। বেশ ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট, সব জমা দিয়ে যেতে পারবেন। এই পার্কিংটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে পার্ক করে এই রাস্তা দিয়ে এসে আপনারা এখান দিয়ে মন্দিরের ভেতর ঢুকে যেতে পারেন। তো এই সময় বিকেলের দিকে আসুন এবং মন্দিরটা দেখুন, এনজয় করুন। আমি চেষ্টা করবো যদি রাতের
ভিউটা আরেকবার দেখানো যায়, যদি আমরা আজকে বা কালকে সেটা করতে পারি তখন আপনাদের সঙ্গে সেটা। আমি বলেছিলাম রাতের ভিডিও দেখাবো, তো এইটাই হচ্ছে রাতের ভিডিও, রাতের দুয়ার। এই মেন দুয়ার দিয়ে আমরা ঢুকে গেছি অলরেডি, আর এটা হচ্ছে সেকেন্ড দুয়ার। এই হচ্ছে মন্দিরের বাইরেটা, যেটা দিনের বেলা আপনাদের দেখিয়েছি, এখন রাতের বেলা দেখাচ্ছি। খুব সুন্দর, বেশ লাইটটা দারুণ দিয়েছে এবং পাথরের কাজটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। লোকের ভিড় কিন্তু দিনের থেকে রাতে অনেকটা বেশি, কারণ আমি কালকে বিকেলে এসেছিলাম, আজকে রাতেও এসেছি, তো রাতে প্রচণ্ড বেশি ভিড়। জাস্ট 15 মিনিট বাকি মন্দিরের ভেতরে ঢোকার, 8টা বাজার, তাই আমি এখন ভেতরেই ঢুকে যাচ্ছি। এটা বাইরে মেন মন্দিরের পিছনের দিকটা, যেটা আরেকটা পার্ট রয়েছে। আর মন্দিরটা আমি পিছন থেকে দেখাচ্ছি, দেখুন কতটা উঁচু, সেটা এখান থেকে বুঝতে পারবেন। আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই, এইটা মন্দিরের মতো লাগছে, মন্দিরের যেটা মেন মন্দির তার পেছনে, আমি এটার ভেতরে গেছিলাম, এটার ভেতরে কিন্তু কিছু নেই, লোকজন বসে সিম্পলি সেলফি তুলছে, ভিড়, ক্যাওস, চরম মানে মিসম্যানেজমেন্ট হচ্ছে ভেতরে। মিসম্যানেজমেন্ট বলবো না, সরি, পুলিশ আছে অনেক, বাট লোকজন মিসইউজ করছে। আপনি একবার বাইরের চেহারাটা দেখুন, এটা মনে হচ্ছে ময়দানে বা ভিক্টোরিয়ার বাইরে যেরকম লাগে সেরকমভাবে লোকজন বসে আছে, সেই মানে সেরকমই আমার লাগছে পুরো ব্যাপারটা। এই সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা দেখুন, সেটা এই সাইডে রয়েছে, এখানেও লোকজন প্রচুর ভিড় করে দাঁড়িয়ে আছে। আসলে মন্দিরটা যেহেতু নতুন তৈরি হয়েছে এবং রাতে বেশ এরকম একটা লাইটের সাথে ভিউ, সেই জন্য প্রচণ্ড ভিড়। আমি কালকে যেটা সকালে ছিলাম সেটা কিন্তু এতটা ভিড় ছিল না, বা বিকেলের দিকেও এতটা নয়, এখন অসম্ভব ভিড়। তো এই যে জায়গাটা মেন দুয়ারে, এটার এপাশে যে গেটটা রয়েছে এটা কিন্তু অন্য গেট, যেটা মেন রোডের পাশ দিয়ে যে গেটটা, সেই গেটটা। এখান দিয়ে কিন্তু আসলে আপনাদের জুতো রাখার কোনো জায়গা নেই, প্লাস খুব আনসেফ। আর আমরা এসছি এই সাইড দিয়ে, যেটা 6 নম্বর গেট, এইদিকে জুতো রাখার সমস্ত জায়গা রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে সবসময় 6 নম্বর গেট দিয়ে আসবেন, তাতে আপনাদের অনেকটা সুবিধা হবে। এখান থেকে পুরো মন্দিরের ভিউটা দেখা যাচ্ছে। এটা একটা দুয়ার, এটা আরেকটা দুয়ার, এখান থেকে যখন ঢুকবেন এখানে একটা দুয়ার, আর পরে হচ্ছে এই যে পার্টটা এখান থেকে পিছনে, এইটা হচ্ছে পুরো মেন মন্দির। তো এই রাতের সমস্ত ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন, রাতে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে আমার কাছে এটা জগন্নাথের মন্দির কম, কলেজ স্কোয়ার বা সরুজির সঙ্গে পুজো বেশি লাগছে, কারণ প্রচুর হুইসেল বাজছে, ভেতরে প্রচুর পুলিশ, এবং তাদের ওই একটাই ডায়লগ, এগিয়ে যান, এখানে দাঁড়াবেন না। তো পুজোর প্যান্ডেল না বা এটা জগন্নাথের মন্দির, সেটা আমি বুঝতে পারছি না।